রবি ঠাকুর বলেছিলেন, ওরে নবীন, ওরে আমার কাঁচা, ওরে সবুজ, ওরে অবুজ, আধমরাদের ঘা মেরে তুই বাঁচা। হ্যাঁ, আমি বলেছি যে বয়স হলে কর্মক্ষমতা কমে। আমি 2 মাস 2.5 মাস রাস্তায় ছিলাম, নবজোয়ার করেছি। আমার বয়স ছিল 36। আমি পারবো রাস্তায় থাকতে 2.5 মাস? আমার 70 বছর বয়স হলে? দলের জন্য রাজনীতি হোক বা যে কোনো ফিল্ডে হোক, আমি মনে করি একটা উচ্চসীমা থাকা দরকার। তার কারণ যে পরিশ্রমটা একটা 40 বছরের যুবক বা 50 বছরের লোক বা 30 বছরের যুবক করতে পারে, সেটা কোনোদিন আমার বয়স বেড়ে গেল 75, 75, 80 হোক, আমি কাউকে দোষ দিচ্ছি। প্রোডাক্টিভিটি যদি দেখি, আজকে প্রোডাক্টিভিটি কিছুটা হলেও কমে। নবীন প্রবীণদের দ্বন্দ্বে একসময় চোরা স্রোত বয় তৃণমূলের অন্তরে। অভিষেক নবীনদের সমর্থনে সুর চড়ালেও বরাবর প্রবীণদের প্রতি আস্থা রাখতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমরা কিন্তু যারা যোগ্য লোক তাদের 60 বছরে বিদায় দিই না, আমরা তাদের কাজকর্ম অভিজ্ঞতা নিয়ে পুরো কাজে লাগাই। যুবককে প্রায়োরিটি দিয়ে নিয়ে আসতে হবে, কিন্তু সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে। সিনিয়র লিডারদের যোগ্য মর্যাদা দিতে হবে, এটা আমি বারবার বলছি। পুরনো চাল কিন্তু ভাতে বাড়ে। নবীন প্রবীণের দ্বন্দ্ব একসময় শাসক দলের অন্তরের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল বলেই মনে করেন ওয়াকিবহাল মহলের একাংশ। দলের প্রবীণ নেতার বিরুদ্ধে সে সময় মুখ খুলতে দেখা যায় নবীন কুণাল ঘোষকে। তাপস রায় তো আবার সুদীপের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে তৃণমূল ছাড়েন। কিন্তু তারপরেও প্রবীণ সুদীপের উপরই আস্থা রেখেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সুদীপ সহ সৌগত রায়, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মতো প্রবীণ নেতাদের ভোট যুদ্ধে অবতীর্ণ করেন মমতা। দলের অন্তরে শোনা গিয়েছিল এই প্রার্থীদের পছন্দই ছিল না অভিষেকের, যে কারণে নাকি তিনি অন্যান্য প্রার্থীদের হয়ে প্রচার করলেও এই 3 প্রার্থীর হয়ে একটা প্রচারও করেননি। নিন্দুকেরা নানা কথা বললেও মমতা বন্দ্যোপাধ্যায় যে ঠিক তা প্রমাণ করেছেন এই ত্রয়ী। নবীনের পিছনে ফেলে রাজনীতির দৌড়ে এগিয়ে গিয়েছেন তারা। আর তাই কি আবার সেই প্রবীণেই আস্থা মমতা বন্দ্যোপাধ্যায়ের? And party nominated Sudip Bandyopadhyay as a leader of Lok Sabha, Chief Whip Kalyan Banerjee and Deputy Leader Kakuli Ghosh Dossidar. हम पैनल ऑफ चेयरमैन, स्टैंडिंग कमेटी चेयरमैन बाद में करेंगे। और राज्यसभा में लीडर डेरेक हुआ है, डेपुटी लीडर सागरिका घोष हुआ है और चीफ हुईप हुआ है नादिम। অভিষেক বন্দ্যোপাধ্যায় নন, অন্য কোনো নবীন সাংসদ নন, প্রবীণ সাংসদ সুদীপ কল্যাণ কাকলির উপরই লোকসভার দায়িত্ব বন্টন করেছেন তৃণমূল সুপ্রিমো। আর এখানেই পুরনো চাল ভাতে বাড়ার তত্ত্ব সামনে আসছে। বাড়ছে বিতর্ক, প্রশ্ন উঠছে, ফের কি তবে তৃণমূলে বিঁধবে নব্য পুরনো কাঁটা? ক্যালকাটা নিউজ।